প্রধানমন্ত্রীর আগমন প্রধানমন্ত্রীর আগমন প্রধানমন্ত্রীর আগমন না না ঠিক আছে বন্ধ করো বন্ধ করো সবাই একবার জোরে जब चले সবাই ভালো আছেন আমি বুঝতে পারছি কয়েকজনের একটু বসার অসুবিধা হচ্ছে আর এই যে অসুবিধাটা এটা খুবই সীমিত দিনের জন্য কারণ এর পরবর্তীতে যখন কোনো প্রোগ্রাম আমরা করব আর আমাদের অফিস হবে না তখন সব প্রোগ্রামগুলো বড় বড় সেমিনার রুমে হবে আপনারা প্রত্যেকে মিষ্টিমুখ করেছেন মিষ্টিমুখ করেননি এরকম লোক আছে বা বাই এনি চান্স আমাদের ভুলবশত বাদ চলে গেছেন আমাদের এই আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যারা আপনারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে কোম্পানি কর্তৃপক্ষের তরফ থেকে অসংখ্য অশেষ ধন্যবাদ জানাই আমাদের এই যে নতুন অফিস আমি ঠিকানাটা আরো একবার বলে দিচ্ছি বারাসাত কাজীপাড়া হচ্ছে এই জায়গাটার নাম নিয়ার 3 স্টার বারের পাশেই আমাদের অফিস আমরা আপনাকে আরো ভালোভাবে সেবা প্রদান করতে পেরে খুবই আনন্দিত এবং আমাদের নতুন অফিসটি আপনার মতো আমাদের মূল্যবান গ্রাহকদের জন্য আরো আরামদায়ক এবং দক্ষ অভিজ্ঞতা প্রদানের জন্য তৈরি করা হয়েছে আমরা আমাদের পরিষেবাগুলো উন্নত করতে এবং আপনার ক্রমবর্ধমান চাহিদাগুলোকে সম্পন্ন করার জন্য এবং আরো অত্যাধুনিক সুবিধার জন্য আমরা আমাদের এই নতুন অফিসটিকে তৈরি করেছি এবং আজকের এই শুভ দিনে 1 সেপ্টেম্বর আমাদের এই আনন্দের মুহূর্তটাকে উদযাপন করার জন্য আপনারা সকলে আমাদের নতুন অফিস পরিদর্শনের জন্য এসেছেন এতে আমরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের শুরুটা আমি আজকে সন্ধ্যাবেলায় আমাদের যে গ্রুপ আছে একটা ছবি দেব দেখবেন একটা ছোট্ট টিনের চাল লাগানো একটা ঘর সেখানে এই একটা টেবিল রাখা যেত আর সামনে দুটো মানুষ দুটো চেয়ার তিনজন বসতে পারতো না আর এপারে একটা চেয়ার তা এপারে চেয়ারে আমাদের যে কর্মকর্তা বসে থাকতো তাকে আসতে হলে টেবিলটা টপকিয়ে আসতে হতো তো সেই জায়গা থেকে আজকে আমাদের কোম্পানির 14টা ব্রাঞ্চ অফিস এবং আমাদের আরো একটা নতুন হেড অফিস ওপেনিং হলো সবকিছু আপনাদের জন্য কারণ আজকে আপনারা আছেন বলে আমরা এই জায়গায় আসতে পেরেছি আপনারা না থাকলে কিন্তু আমরা এই জায়গায় আসতে পারতাম না তো আমাদের যে প্রোগ্রামের শিডিউল আমি আপনাদেরকে দিয়েছিলাম আজকের সারা দিন ব্যাপী আমাদের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের সংক্ষিপ্তসার আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান যে ফিতে কাটা যেটা ছিল বাবুল স্যারের সেটা অলরেডি সম্পন্ন হয়েছে 11:45 এবং তাতে আপনারা সকলেই খুব সুন্দরভাবে সহযোগিতা করেছেন এরপর আমাদের এখন যে কর্মসূচি বা এখন আমরা যারা আমাদের আপনারা মূল্যবান গ্রাহক যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছে প্রত্যেকের কাছ থেকেই আমরা অল্প অল্প করে কিছু কথা শুনে নেব এবং ঠিক দুপুর 1টার সময় আমাদের লাঞ্চ হবে পাশের এই যে রেস্টুরেন্টটা দেখছেন এখানে চায়ের ব্যবস্থা এবং লাঞ্চের ব্যবস্থা করা আছে 1টা থেকে 2টো হবে আমাদের লাঞ্চ টাইম ঠিক আছে এখন সময় 12:27 1টা থেকে 2টো হচ্ছে আমাদের লাঞ্চ টাইম তারপরে 2টো থেকে 3টে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে এবং তারপরে আমার আপনার আমাদের সকলের স্বপ্ন যে স্বপ্ন নিয়ে ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড পথ চলা শুরু করেছে অ্যাটম আমাদের কোম্পানির মিশন ভিশন ঠিক দুপুর 3টে আমরা আমাদের অ্যাটমকে লঞ্চ করব আশা করি সারা দিনের প্রোগ্রাম সবাই বুঝতে পেরেছেন তো দেখুন আমি জানি এখানে যারা আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন আপনারা প্রত্যেকেই আমাদের মূল্যবান গ্রাহক এবং আমরা কাউকে গ্রাহক বলে চিহ্নিত করতে চাই না কারণ আমরা জানি আমরা একই পরিবারের সন্তান আমি আপনি সবাই ভাই ভাই
তো আমাদের কাছে একটা জিনিস যেটা আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই, দেখুন এই দরজা টপকে যেই আসে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু একটাই থাকে, তাকে ভালো পরিষেবা দেওয়া। কখনোই তার সাথে ব্যবসায়িক কোনো সম্পর্ক বা ব্যবসায়িক কোনো উদ্দেশ্য বা ব্যবসায়িক কোনো নীতি নিয়ে আমরা যাই না বা কথা বলি না। কারণ আমরা জানি যে ব্যক্তিটা এসছে সে কিছু না কিছু করার জন্য এসছে, সে কিছু করতে চায়, এবং আমাদের কাজই হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কিছু করা। এবং এই কর্মসূচিতে আপনারা সকলে একসাথে যোগদান করেছেন, এতে আমরা খুবই আনন্দিত। তো প্রথমেই আমি যাকে ডেকে নেব আমাদের মঞ্চে, এখানে অনেক গ্রাহক আছে, সবাইকে তো ডাকা সম্ভব নয়, তো আমি এক এক করে বেশ কয়েকজনকে ডেকে নেব যাদের কাছ থেকে কিছু বিষয় আমরা শুনে নেব। তো প্রথমেই আমি যাকে ডাকবো আমাদের মধ্যে উপস্থিত, সবার প্রথম আমি যাকে ডাকবো তার নাম হচ্ছে মিস্টার মইনুল হাসানকে আমি মঞ্চে ডাকবো। একবার জোরে হাত তালিও কেনার জন্য। তো আমি এটাকে অনুরোধ করবো আমাদের কোম্পানির বিষয়ে বা আমাদের এই যে কর্মসূচির বিষয়ে উনি আমাদের থেকে কেমন পরিষেবা পেয়েছেন বা টোটাল ওভারঅল এনার সাথে যে এক্সপিরিয়েন্স বা যে অভিজ্ঞতা সেটা খুবই সংক্ষেপে বলার জন্য বলুন। গুড আফটারনুন এবং নমস্কার সবাইকে। এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি গত 1 থেকে 1.5 মাস হল। প্রথম আমি যখন এসেছিলাম এই কোম্পানিতে, তো এনাদের যেখানে পুরনো অফিস ছিলেন আমাদের বাবুল স্যারের বাড়ি, ওখানে আমি গিয়েছিলাম। প্রথম দিন গিয়ে আমি এনাদের ব্যবসা সম্বন্ধে অনেক কিছু জানি এবং বাড়িকে চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনাটা আমার এমন ছিল যেখানে শুধুমাত্র আমি এই কোম্পানি নয়, আমি আরও কিছু কোম্পানি সম্বন্ধে রিসার্চ করি এবং জানতে পারি যে কে কী ফেসিলিটি দিচ্ছে আমাকে। আমি যখন মোটামুটি 4 থেকে 5টা কোম্পানি যারা হয়তো মার্কেটে প্রচুর নাম করেছে, প্রচুর ফেসিলিটি দিচ্ছে, সেইখানে সঙ্গে যখন আমি এই কোম্পানিটাকে কম্প্রোমাইজ করলাম, তখন একটা জিনিস আমি উপলব্ধি করলাম যে এনারা যেই রেঞ্জের ভেতরে একটা কাস্টমারকে পরিষেবা দিচ্ছে, অ্যাজ এ কাস্টমার আমি এনাদের সঙ্গে যুক্ত হয়ে যে রেঞ্জের ভেতরে যে প্রোডাক্টগুলো পাচ্ছি সেটা কখনই অন্য কোনো কোম্পানি আমাকে দিতে পারছে না। আমি সেকেন্ড টাইম আবার এসেছিলাম এনাদের কাছে। সেকেন্ড টাইম এনাদের কাছে এসেছিলাম, এনাদের সঙ্গে এই আমাদের স্যারের সঙ্গে আমি প্রায় ঘন্টা 2-3 আমি কথা বলেছি। প্রথমবার এসেছি 3 ঘন্টা, সেকেন্ড টাইম এসেছি 3 ঘন্টা। আমাকে যথেষ্ট ভালোভাবে টাইম দিয়েছেন। আমার প্রত্যেকটা ইনকোয়ারি, প্রত্যেকটা কোশ্চেনের আমাকে যথাযথ উত্তরও দিয়েছেন, স্যাটিসফ্যাকশন উত্তর, যেটা আমার মার্কেটিংয়ে আজ বিশাল কাজে লাগে। আমি কোনো একটা জায়গায় যাই যেখানে মানুষকে প্রোডাক্ট সম্বন্ধে বোঝাই, তাকে আমি এনার কাছে বুঝে গেছি, তারপরে আমাকে বোঝাতে পারছে। সেকেন্ড দিন আমি কোনো ডিসিশন নিয়ে নিয়ে এখানে এসেছি। আমি বাড়ি গেছি, চিন্তা ভাবনা করে করেছি এবং তৃতীয় দিন আমি আবার এসেছি। আমার এই কোম্পানিতে ওনার ঘরে মোটামুটি আমি 3বার এসেছি। তৃতীয়বার এসে আমি এনার কাছে ডিসিশন নিয়েছি যে হ্যাঁ, আমি আপনার প্রোডাক্ট সম্বন্ধে কাজ করতে চাই, আপনি আপনার প্রোডাক্ট আমাকে দেন। এবং সব থেকে বড় একটা জিনিস, আগামী আমার উদ্বোধন হয়েছিল আগের মাসে 12 তারিখ, আজ হচ্ছে 1 তারিখ। গত 31 তারিখের ভেতরে ইনার প্রোডাক্ট আমি আমার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে ওভারঅল 50K প্লাস সেল করেছে। মাত্র কয়েকটা দিনের ভেতরে আমি 50,000 প্লাস সেল করেছি। এবং সব থেকে বড় যেটা জিনিস, সব থেকে বড়, সেটা হচ্ছে কাস্টমারের ফিডব্যাক। আমার কাছ থেকে যে মাল নিয়ে গেছে সে ফিডব্যাক দিয়েছে যে হ্যাঁ দাদা, মাল ভালো। আর আমি এই ফিডব্যাকটাই পজিটিভ ওয়েতে পাচ্ছি। অনেক কোম্পানি রয়েছে মার্কেটে, বহু কোম্পানি রয়েছে, কিন্তু তার থেকে আমি ওনাদের প্রোডাক্টটা নিয়ে যেভাবে মার্কেটিং করেছি, আমি ভাবতে পারিনি যে আমার মতো একটা খুব অল্প বয়সে অল্প একটা ছেলে, মিনিমাম আমার 24 ইয়ার্স এজ, 24 বছর বয়স হবে, 24 বছর বয়সে আমি মাত্র 14 দিনের ভেতরে 50,000 টাকা সেল করে দিচ্ছি আমার এরিয়াতে। এটা আমার একটা বিশাল বড় পাওনা। এই কোম্পানি থেকে আশা
করছি এনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন এবং আগামী দিনেও করবে, খুব তাড়াতাড়ি আমি 1 থেকে 1.5 বছরের মাথায় মাসে 1.5 থেকে 2 লাখ টাকা আরামসে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ দলদাকে। তো বিষয়টা হচ্ছে চেয়ার ছাড়লে কিন্তু চেয়ার দখল হয়ে গেছে, এবার তো কেউ আসতেই ভয় পাবে। একটা চেয়ার দিয়ে ব্যবস্থা করো, একটা চেয়ার। তো এরপর আমি যাকে ডাকবো, দেখুন কিছু কিছু মানুষ থাকে যাদেরকে প্রশংসা দিয়ে তুলনা করা যায় না, যেমন হচ্ছেন আপনারা প্রত্যেকেই। তো এবার আমি যাকে মঞ্চে ডাকবো তার নাম হচ্ছে মিস্টার বাবুসোনা। তো আমি বাবুসোনাকে ডাকবো কিছু বলার জন্য, এই যে আমাদের কনসেপ্ট নিয়ে আসো। বাবুসোনা এবার হাত তালি হোক। খুবই সংক্ষেপে 2 মিনিটে এই যে আমাদের কনসেপ্টের সাথে বাবুসোনা কাজ করছে। বাবুসোনার ওখানে আমি প্রোগ্রামে গেছিলাম, প্রোগ্রাম করে এসেছি, আর জার্নিটাও খুব দুর্দান্ত জার্নি ছিল। বৃষ্টির দিনে হাঁটার সময় জলের সাথে যাওয়া আসা খুব একটা দারুণ অভিজ্ঞতা ছিল। তো বরং বাবুসোনাকে আমি বলবো যে আমাদের, তো বাবুসোনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর উপস্থাপন রাখলো আপনাদের সকলের সামনে। তো দেখুন অনেকে আছে এখানে, ম্যাক্সিমাম সবাই ছেলে আছে। তো আমাদের মধ্যে আরো একজন বয়োবৃদ্ধ নারী আছে যার নাম হচ্ছে নীলুফা, সাথে আরো অনেকে আছে, নন্দিনী আছে, আরো অনেকে আছে। তো আমি নীলুফাদিকে বলবো মঞ্চে 2 কথা বলার জন্য। আমি নীলুফাদির বিষয়ে খুব সংক্ষেপে বলি। মানুষটা খুবই ব্যস্ত একজন মানুষ, খুবই বিজি পার্সন, কিন্তু তার মধ্যে দিয়েও উনি যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এবং মানুষের কাছে পৌঁছাচ্ছে, তার জন্য একবার জোরে হাত তালি নীলুফাদি। প্লিজ আমি নীলুফাদিকে বলবো খুবই সংক্ষেপে আমাদের বিষয়টা তুলে ধরার জন্য, এবং মানুষ কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে, মানুষ কিভাবে চাইছে, এবং নীলুফাদি ঠিক যেভাবে আপনি মানুষের সামনে বিষয়টা উপস্থাপন করছেন তারপরের ফিডব্যাকটা আপনি শেয়ার করুন। নমস্কার সবাইকে। আমার নাম নীলুফা নার্গিস, আমার বাড়ি তেঁতুলিয়াতে। আমি প্রথম ইউটিউবে এই কনসেপ্টটা দেখে তখন তেমন কিছু বুঝতে পারিনি, ভাবলাম একবার অফিসে গিয়ে দেখি। এসেছিলাম, অফিসটা আমার কাছে খুবই ভিতরে লেগেছিল, মানে মনে হচ্ছিল যেন আমি পারবো না এখানে ঢুকতে। অফিসে এসে রীতি স্যারের সঙ্গে কথা হলো, সুস্মিতা ম্যামের সঙ্গে কথা হলো। তারপরে যেটা বুঝেছিলাম যে পার্ট টাইম হিসাবে এটাকে নিলে হয়তো একটু টাইম লাগবে, কিন্তু একটা ভালো জায়গায় যাওয়া যাবে, সেটা ভেবেই সেই দিনে আমি জয়েনিং করি। পরে বাড়ি গিয়ে বেশ আমারই পরিচিত 4-5 জনের সঙ্গে আলোচনা করি, সবাই পজিটিভ ছিল। সেই পজিটিভের ভিতরে আমি এই মোটামুটি 3 মাস মতো জয়েনিং করেছি। তাও আস্তে ছোটো কাজ করি, যেহেতু পার্ট টাইম হিসেবে নিয়েছিলাম, আমি আরেকটা অন্য কাজও করি। সেটা দিয়ে মোটামুটি যেখানে আছে ভবিষ্যতে ভালো জায়গায় যাবে, 1 বছরের ভিতরেই একটা ভালো জায়গায় পৌঁছাবো, সেই টার্গেট নিয়ে এগোচ্ছি। আর সবাইকে বলবো এখানে জুড়ে থাকুন, হয়তো এখন মাথার হবে, পরবর্তীতে অনেক ভালো জায়গা আছে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এরকম আমাদের মধ্যে আরো অনেক মানুষ প্রেজেন্ট রয়েছে। তো এবার আমি বলবো আমাদের মাঝে উপস্থিত সেই নদিয়া কৃষ্ণনগর থেকে সব্যসাচীদা, পিছনে একদম বসে আছে সব্যসাচীদা। তো আপনাকে বলবো 2 কথা খুব সংক্ষেপে বলার জন্য। একবার জোরে হাত দিলে সব্যসাচীদা। সব্যসাচীদা প্লিজ কাম অন দ্য স্টেজ। এখন দেখুন আমি কিছু সংক্ষিপ্ত জিনিস বলি। আমি যখন প্রথম মাইক্রোফোন হাতে নিয়েছিলাম, আমার সামনে কিন্তু প্রচুর বক্তা ছিল, কিন্তু আমি সেই প্রোগ্রামে কিছু করতে পারিনি। তারপরে বাড়িতে এসে নিজে নিজে আয়নার সামনে বলা প্র্যাকটিস করতাম। তারপরে আজকে আমার সামনে যদি আপনি একটা গোটা মাঠ, যদি ব্রিগেডের মাঠও আমাকে দেন, আমি কথা বলে আসতে পারবো সবার সামনে। এটা কিন্তু হয়েছে আমার অভিজ্ঞতা। তো এখন এই ছোট ছোট প্রোগ্রাম এখান থেকে আপনারা প্র্যাকটিস করুন। এই জায়গায় চান্স পাওয়া অনেক বড় একটা বিষয়। খুব কম সংখ্যক মানুষের যারা ওপার থেকে বসে বিষয়টা দেখতে চায়, কিন্তু এখানে এসে বসে বিষয়টা দেখলে যেমন লাগে, সেটা সম্পূর্ণ অন্যরকম একটা ভিউন। বুঝলি না, কিছু বলো সঙ্গে কেমন লাগছে, মানুষ কেমন চাইছে, তোমার কেমন লাগে, তুমি তোমারটা বলো। নমস্কার সকলকে।
কেমন লাগছে? স্যারের কাছে যখন আমি আসছি প্রথম ফার্স্ট টাইম, আমি তো ইউটিউব থেকে দেখেছিলাম, ঠিক আছে। তো প্রথমবার মানে কী বলবো, বিশ্বাস করিনি, মানে প্রোডাক্টটার ব্যাপারে, মানে প্রজেক্টের ব্যাপারে আমি কিছু বিশ্বাস করিনি। স্যারের কাছে যখন আসি, বাবুল স্যারের, আমি ইউটিউবে বাবুল স্যারের ইয়েটা দেখি, ভিডিওটা, তারপরে স্যারের সঙ্গে এসে আমি কথা বলি, প্লাস প্রজেক্টটা যে শুনি আমি এখানে এসে, মোটামুটি আমার প্রজেক্টটা খুবই ভালো লেগেছে। মেনে সকল আমাদের প্রজেক্টটার জন্য নার্ভাস ফিল হবে? প্রথম যখন প্রোগ্রাম শুনেছিলেন কেমন লেগেছে সেটা? প্রোগ্রাম শোনার পরে রিঅ্যাকশনটা কেমন হবে? ভালো লেগেছে, আমার প্রজেক্টটা শুনে ভালো লেগেছে। আর সকলকে প্রজেক্টের ব্যাপারে কী বলবো, ঠিক আছে, একবার জোরে হাত দিয়ে দেবো। আচ্ছা, তো প্রত্যেকে খুব সুন্দর উপস্থাপন রাখছে। এরপরে আমি আরেকজন বক্তা, যিনি আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মার্কেটিং ম্যানেজার মিস্টার, বলবো তাদেরকে কিছু বলার জন্য। তাছাড়া ছোট একটা মজার ঘটনা বলি। আজকে সকালবেলায় ওই ইনসিডেন্টটা ঘটেছে। অ্যাকচুয়ালি এনার সাথে অতটা আমার ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগ বা কথাবার্তা হয় না। তো আমি সকালবেলা বাইক নিয়ে যখন আসছি ডক্টরবাবু নজরুল হাসান মোড়ে, আমাকে দাদা ফোন করে। এই ফোনটা রিসিভ করে বলছি, হ্যাঁ কে বলছি? বলছে স্যার আমি মুর্শিদাবাদ থেকে আসছি, কোথায় বাড়ার সাথে নেমে বা শিয়ালদাতে নেমে কোন ট্রেন ধরুন? আমি ন্যাচারাল ভাবছি নর্মাল দিন যেরকম কাস্টমার ফোন করে, হয়তো কাস্টমার ফোন, আজকে তো অফিস বন্ধ, তুমি কি করতে আসছো, কালকে এসো। বলছে না না, আমি আসাদুজ্জামান বলছি। আমি তখন বিষয়টা বোঝাচ্ছে, বুঝতে পারলাম। তো এটার জন্য আমি এক্সট্রিমলি সরি, চিনতে পারিনি। তবে দাদাকে বলবো, দাদার ওখানে আমরা গেছিলাম এবং মুর্শিদাবাদের প্রোগ্রাম আপনারা সবাই দেখেছেন। তাদের মধ্যে অন্যতম একজন কর্মকর্তা হচ্ছেন আসাদুজ্জামান। তো ইনি গোটা মুর্শিদাবাদ জেলা দাবিয়ে এড়িয়ে কাজ করছেন। তো এনার কাছ থেকে কিছু অভিজ্ঞতা আমরা শুনে নেব। গুড আফটারনুন ফ্রেন্ডস। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সিটিতে। আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা পুরোটাই দেখভাল করি। আমি আপনার ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেডের দুটো পার্ট আছে, আমি একটা পার্টে জড়িত আছি, সেই পার্টটাই দেখভাল করি। তো সেই বিষয় নিয়ে এখানে বেশিরভাগই তো বাকি অপোজিট সাইড নিয়ে কথা হবে, তো সেই সূত্রে আমি খুব বেশি বলতে পারবো না। আমি স্যারের যে আলাদা ডিপার্টমেন্ট আছে আর একটা ইঞ্জিন অয়েলের, সেই ডিপার্টমেন্টটা পুরোটাই কভার করি। সেই জায়গা থেকে আমার বিশেষ কিছু বলার থাকবে না এখানে। আর যদি কেউ থেকে থাকে আমার ডিপার্টমেন্টে, এখানে হয়তো অনেকেই আসে, কিন্তু প্রাইভেটলি হয়তো আজকের দিনে ইঞ্জিন অয়েলকে না দিয়ে হয়তো মার্কেটিং প্রাইভেট যেটা আলাদা সাইড যেটা, সেটা হয়তো দেওয়া হবে। তো তবুও আমি একটুখানি বলবো, আমাদের ব্যবসা খুব সুন্দর চলছে। যদি এখানে আমার কলিগ কেউ থেকে থাকে, আমি তাকে বলবো যে না, ব্যবসা সত্যি আমাদের খুব সুন্দর এবং ইঞ্জিন অয়েলের কোয়ালিটি, আমাদের মার্কেট কম্পোজিশন অনেক 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 বেটার। শুধু আনকমন নতুন ব্র্যান্ড বলে হয়তো অনেকে হয়তো একটুখানি মার্কেটে গিয়ে প্রবলেম ফেস করবে, আশা করি সেই জায়গাটা আস্তে আস্তে কভার হয়ে যাবে। তো যাই হোক, আমি আর বিশেষ কিছু বলবো না, আমি রিদ্ধি স্যারকে হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাইরে তো অনেকেই চলে এসেছে, এদিকে চেয়ার নেই। সাবুদ্দিন, বাইরে কিছু চেয়ার দিয়ে দাও না, চেয়ার ভিতরে বেশ কিছুটা আছে। তো অনেক ধন্যবাদ আসাদুজ্জামানকে, খুব সুন্দর উপস্থাপন রাখলো। এবার আমি মঞ্চে ডাকতে চলেছি আমাদের কোম্পানির মার্কেটিং ম্যানেজার মিস্টার প্রসেনজিৎ স্যারকে। সো প্রসেনজিৎ স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ। একবার জোরে হাত তালিও। ইনি হচ্ছেন আমাদের কোম্পানির মার্কেটিং ম্যানেজার এবং আমি বলবো আমাদের বিষয়, আমাদের কর্মসূচিটাকে যেভাবে আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি, খুব সংক্ষেপে দুটো কথা বলার জন্য এখানে। নমস্কার দাদা, সবাই ভালো আছেন তো? কেনই বা ভালো থাকবেন না? এমন একটা বিজনেস পেয়েছে যে বিজনেসটা আপনি যদি রিয়েল ভাবে নিজের মধ্যে লাগু করেন, এটা কনফার্ম আপনি যে স্থানে আছেন, যে সিচুয়েশনে আছেন, যে প্রবলেম ক্রিয়েট করছেন এই মুহূর্তে, সেই প্রবলেম থেকে আপনি
এমন একটা সিচুয়েশন তৈরি করতে পারেন যেখান থেকে আগামী দিনে আপনি তো সাকসেস হবেনই হবেন, প্লাস হাজারো মানুষের লাইফ করতে পারবেন, এটা কনফার্ম। দেখেন, বিজনেস দু রকমের হয়, এক ইচ্ছা আছে বিজনেস করব, আর একটা হচ্ছে প্রবল ইচ্ছা যে ডু অর ডাই, নাই করব নাই ছাড়বো। তো বিজনেসের সাকসেসের একটাই পথ, একদম 100-এ যদি এখানে ইমানদারির সঙ্গে যদি বিজনেস করেন, এটা কনফার্ম সাকসেস অনিবার্য। বিজনেস করার আগে সবচেয়ে দেখো, আগে 100-এ 100 যে কোনো কোম্পানি তুমি যেখানে যুক্ত হয়েছো সেই কোম্পানি সম্বন্ধে আগে প্রপার নলেজ আপনার থাকা দরকার। এবং আপনি যে বিজনেসটা করছেন, আপনার যদি একটু ভাবতে থাকে আপনি কাউকে 100-এ 100 দিতে পারছেন না, ধরেন আপনার কাছে 10 টাকা আছে, তাহলে তো কাউকে 10 টাকা দিতে পারবেন, তাই না? তো আমরা বেসিক্যালি কি করি, বিজনেসে তো যুক্ত হই, বাট আমার কাছে 10 টাকা নেই, তার সত্ত্বেও আমি কাউকে 10 টাকা নলেজটা দিতে যাই, ফলে আমাদের আনসাকসেসটা প্রথমেই চলে আসে। বুঝতে পারছেন? প্রপার নলেজ নেন। আপনি যে বিজনেসে আছেন, হয়তো এখন আপনি টোটালটা বুঝতে পারছেন না, ভারতবর্ষের হাজারো লাখো কোম্পানি আছে, কিন্তু এমন কোন কোম্পানি আছে যেখান থেকে আপনি 1-2 মাস মেহনত করতে পারবেন না, তার সত্ত্বেও ইনকাম দেবে? আছে মনে হয়? ফিডব্যাক দেবেন, ফিডব্যাক না দিলে ভালো লাগে না, তাই না? যেমন এই জায়গায় যে তোমরা এসেছো, এই 4টে দেয়াল যদি সাপোর্ট যদি না থাকতো, এখানে কোনো আমরা টিকে থাকতে পারতাম না, ভেঙে পড়ে যেত, তাই না? সেম প্রসেস, আমি এখানে কথা বলছি, তোমাদের যদি ফিডব্যাক যদি না পাই, আমি আপনাদের ভালোভাবে রিলাইজ করতে পারবো না, বোঝাতে পারবো না। বুঝতে পারছেন ব্যাপারটা? তো একটা কথা বলবো, সাকসেস খুবই সহজ জিনিস, আবার খুবই কঠিন জিনিস, কিন্তু হাজারো মানুষ খুব যুক্ত হয়, কিন্তু ফেলিওরের ভাগটা বেশি কেন? এর রিজন একটাই, আপনার নিজের উপরে খুব বিলিভটা নেই, বিশ্বাসটা নেই। আমরা বেশিরভাগ মানুষের দেখবেন, আপনি যখন কোনো কিছু করতে যাবেন 10 জন 10 রকম কথা বলেন, তাই না? কিন্তু আপনার মধ্যে ওইটা যদি 100-এ 100 যদি বিলিভ থাকে, আপনি 10 জনের কথা নিজের মধ্যে নেবেন না, কারণ আপনার বিশ্বাস আছে, তাই না? দুনিয়াটা বিশ্বাসের উপর চলছে। কিভাবে? সাপোজ ধরেন আপনারা আলাদা আলাদা ডিস্ট্রিক্টে এসেছেন, যে বাসটায় আপনারা উঠেছেন সেই বাসওয়ালাকে আপনি চেনেন, বাট আমরা কি করছি, তার হাতে আমাদের জীবনটা তুলে দিচ্ছি না? তাকে জানি না, চিনি না, শুনি না, তার সত্ত্বেও কি করছি, তার উপরে আমার লাইফটা তুলে দিয়েছি। সে সাপোজ ধরেন অ্যাক্সিডেন্ট করে দিল, আপনি মারা যেতে পারেন, তাই না? কিন্তু তার সত্ত্বেও তার উপরে উঠেছি, সেই গাড়িতে উঠেছি, উঠিনি। আজকে যে ট্রেনটাই আপনি উঠেছেন, সেই ড্রাইভারকে আমরা চিনি না, চিনি? লাখো মানুষকে পার্টি নিয়ে যাচ্ছে, সাপোজ অ্যাক্সিডেন্ট করে দিল, প্রত্যেকটা মানুষই মারা যাবে, তার সত্ত্বেও তাকে বিশ্বাস করি, তাকে জানি না, শুনি না, তার সত্ত্বেও 100-এ বিলিভ করি। বাট এখানে আমরা বিজনেস তো দেখছি, যে আমাদের এনেছে তাকে তো চিনি, জানি, তার সত্ত্বেও তাকে বিশ্বাস করছি না। কারণ কি? আমরা লোকের কথার উপর ডিপেন্ড করি নিজের ফিউচারটা। আরে লোক হাজারো কথা বলবে, আপনার যদি 1 টাকা যদি না থাকে, কেউ আপনাকে দেবে না। তো আপনার ক্যারিয়ার আপনাকে বানাতে হবে, আপনার ফিউচার আপনাকে পরিবর্তন করতে হবে, আপনার পরিবারকে মেইনটেইন আপনাকে করতে হবে, দুনিয়া কেউ আসবে না। বুঝতে পারছেন? 1 টাকাতে সাহায্য করবেন না। আপনি আপনার পরিবারের হালাতটা দেখেন, একবার হালাতটা দেখেন যে কি সিচুয়েশনে আছে। জীবনে একটা কথা ভাববেন, একা মেহনত করে বড় কিছু করা সম্ভব নয়। যদি থাকতো, আনেওয়ালা টাইমিং আপনার পিতাজি, আপনার দাদাজি একা মেহনত করে কন্টিনিউ মেহনত করতে 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 আপনি যে সিচুয়েশনে আছেন, আর থেকে খারাপ সিচুয়েশনে আছেন। তো একটা কথা বলবো, কোম্পানির মিশন এবং ভিশন আপনাদের প্রপার ক্লিয়ার থাকা দরকার, কারণ আজ থেকে কিছু বছর পরে কি হতে চলেছে আপনারা বুঝতে পারছেন না। আজকে হয়তো আপনি একা মেহনত করছেন, আনেওয়ালা টাইমে আপনার হাজার লোক কাজ করবে আপনার নিচে। কিভাবে? সাপোজ ধরেন একটা মানুষ দিনে কত মেহনত করতে পারে? হার্ডলি 8 থেকে 10 ঘন্টা, 12 ঘন্টা, তাই না? কিন্তু আপনি দেখেন, যারা মাল্টিপ্লাই ইনকাম করছে, যারা বড় ইনকাম ক্রিয়েট করছে, তারা কি করছে?
সাপোজ ধরুন আপনি যে সিমটা ইউজ করছেন, কেউ ভোডা, কেউ জিও, কেউ এয়ারটেল, এগুলো ইউজ করছেন না করছেন না? ইনফ্যাক্ট করছেন। আপনি তো ব্যবহার করছেন না একা, আপনার মতন হাজারো লাখো মানুষ ব্যবহার করছে, তাই না? সাপোজ ধরেন ওনারা যখন এই সিমটা প্রথম মার্কেটে লঞ্চ করেছিল, তখন বলো রিজেকশনটাকে ক্রিয়েট হয়েছে, প্রচুর লোক বাধা দিয়েছে, বাট সত্ত্বেও তারা বিজনেসটাকে ছড়াতেই গেছে। আজকে ভারতবর্ষের লাখো মানুষ ইস্তেমাল করে সিমটাকে, তাই না? তো আপনার বিজনেসটা হয়তো এখন আপনি মানুষকে দিচ্ছেন, রিজেক্ট করছে, রিজেক্টও আছে, কারণ আমরা চুন খেয়ে গানটা খুলে রেখেছি প্রথমেই। ফলে আমরা যাকে বোঝাতে তো যাচ্ছি, কিন্তু সে ভালোভাবে নিতে চাইছে না। রিজেন্টটা কি? তাকে প্রপার পার্ট টু পার্ট বোঝাতে হবে। আপনার কাজ দেওয়া, আপনার কাজ সমাজসেবা করা, আপনার কাজ সেটা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলা। তো আপনি একটা সমাজসেবার সঙ্গে যুক্ত আছেন, মানুষের জিন্দেগি বদলানোর একটা সিচুয়েশন করার জায়গা আছেন। তো সবাইকে বলবো, বিজনেসের রিজেন্ট এবং রিজেন্টটা আপনি বুঝতে পারছেন না, মেহনত করতে থাকেন, কন্টিনিউ মেহনত করতে থাকেন। একটা ছোট গল্প দিয়ে আমি শেষ করে দেবো, কারণ এই গল্পটা যদি আপনি রিয়েলিটি ভাবে বুঝেন, তো হাকিকাত আপনার আনসাকসেস থেকে সাকসেসে আসতে কোনো বাধা দিতে পারবে না। কি শুনতে রাজি আছেন আপনারা সবাই? সো একদিন এক শিষ্য এক গুরুকে বলছে, গুরুজি আমি সাকসেস হতে চাই, আমাকে এমন কিছু বলেন যেখান থেকে আমি আনসাকসেসে সাকসেস হতে চাই পারি। তো গুরুজি বলছে ঠিক আছে, তো আমার সঙ্গে একটা নদীর ধারে নিয়ে গেছে। নদীর ধারে নিয়ে গিয়ে নদীতে ধীরে ধীরে নামাতে লাগছে। প্রথমে নামিয়েছে, পা পর্যন্ত জল এসছে, তারপর নামাচ্ছে এত পর্যন্ত জল এলো, তারপরে গলা পর্যন্ত, তারপরে নাক পর্যন্ত যখন এসেছে, বলছে গুরুজি আমাকে জলে নামাচ্ছেন কেন? বলে এখানেই তো সাকসেসের রাজ লুকিয়ে আছে, একটুকুনি বসছো। তখন যখন মিডিল পর্যন্ত চলে গেল, সে নিঃশ্বাস নিতে পারছিল না, তখন গুরুজি কি করলো, তার একদম চেপে ধরলো মাথা। যখন তাড়াতাড়ি থাকলো, কষ্ট হচ্ছে, প্রায় মরে যাবে ভাব, তখন ছিটকে জোর উঠলো আর বলছে গুরুজি আমি তো মারা যেতাম। তখন গুরুজি বলছে এই যে তারা, এই যে কষ্ট, এই যে বাঁচার জন্য যে লড়াই, এই লড়াইটা তোর সাকসেসের পেছনে লাগাতে হবে, তোর জীবনের বাঁচার তাগিদে লাগাতে হবে, তোর ড্রিমের পেছনে লাগাতে হবে, তাহলে তুই সাকসেস পাবি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো বেশি কিছু বলবো না, স্যারেরা আছেন, ওনারা অনেক কিছু আপনাদের বলবেন। আমাদের সিনিয়র পার্সন আছেন যাদের কাছ থেকে আমরা এখনো শিখি এবং আগামী দিনে জীবনের শেষ পর্যন্ত শিখাবো এবং হাজারো মানুষকে সাকসেসের পথ দেখাবো। তো আপনারাও শেখেন, ওনাদের কাছ থেকে আমরা শিখেছি, আপনারাও সাকসেস পাবেন, এটা কনফার্ম। তো বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, ইমানদারির সঙ্গে কাজ করবেন এবং সচ্চাইয়ের সঙ্গে জানকারি নিয়ে কাজ করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর উপস্থাপন লাগলো, ভালো লাগছে তো? তো এখনো টিচার বাকি আছে কিন্তু, হ্যাঁ সবে শুরু হয়েছে। তো আমরা একটু প্রোগ্রামে সামান্য চেঞ্জেস নিয়ে এসেছি, যেহেতু ভিতরে গরমটা একটু বাড়ছে, তাতে সময়টাও কম, সবাইকে দূর থেকে এসেছেন, সবাইকে ঘর ফিরতে হবে। তো কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা এখনই করবো। তো আমাদের কিছু স্বনামধন্য গেস্ট যাদেরকে আমি এখন মঞ্চে ডাকবো এবং আমাদের কোম্পানিতে তাদেরকে পুরস্কৃত করব। সর্বপ্রথম আমি যাকে ডাকতে চলেছি তার নাম হচ্ছে মিস্টার শেখ আজাজু। প্লিজ ওয়েলকাম মিস্টার শেখ আজাজু, জোরে হাত তালি হয়ে যায়। আমাদের অভিনীত কাস্টমারদের মধ্যে একজন, এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের কোম্পানির অফিসিয়াল স্টাফ সুস্মিতা ম্যামকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এবং মেডেল পরিয়ে সম্মানিত করার জন্য। সো প্লিজ ওয়েলকাম সুস্মিতা ম্যাম। তো প্রথমে আমি বলবো মেডেল পরিয়ে, পুরস্কার দিয়ে সম্বোধনা করার জন্য, ভুল হয়ে গেল, একবার জোরে হাত তালি দেবেন সবাই। আজাজুল তাকে বলবো কিছু বলার জন্য, খুব সংক্ষেপে। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত এবং একটা সৌন্দর্য পরিবেশে খুবই ভালো লাগছে। আমি 2 মাস আগে আমি এখানে আসি। আমি সবসময় একটা জিনিস লক্ষ্য করি,
যে আমাদের দেশ স্বাধীন হলো কিন্তু আমরা অর্থনৈতিক দিক থেকে কখনো স্বাধীন হই না। কারণ হচ্ছে কি, আমি একটা জিনিস লক্ষ্য রেখেছি বা করেছি, যদি স্বাধীন হতো তাহলে 500 কিংবা 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার জন্য মানুষের ব্যাংকে লাগাতে হতো না। আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা অর্থনৈতিক দিক থেকে স্বাধীন আমরা হইনি, অনেকটাই পিছিয়ে আছি। আমি একটা কোম্পানিতে চাকরি করতাম এবং দীর্ঘ 5 বছর চাকরি করতাম, স্যালারিও পেতাম, ইনসেন্টিভ পেতাম, সবই পেতাম, কিন্তু আমার মাথায় একটা জিনিস ঘুরতো, সে লাইফে এইভাবে কোনোদিন আগানো যাবে না। লাইফকে ডেভেলপমেন্ট করতে গেলে বিজনেস অবশ্যই জরুরি, বিজনেস ছাড়া কোনোদিন আমি এগিয়ে যেতে পারবো না। তাই আমি অন্য বিজনেসের সাথেও এই বিজনেসটা করছি, খুবই ভালো লাগছে এবং সবাইকে আমি নামিয়েছি। বা আমি যেখানে একটা কোম্পানিতে যদি 15,000 টাকা পাই বা যদি 20,000 টাকা পাই, আমি সেখানে 30 ইন্টু বা ওই টাকাটা যখন করতাম দেখতাম পার ডে 620 টাকা বা 500 টাকা রোজ আমার হচ্ছে, কিন্তু আমার এখানে এসে পার ডে 2 থেকে 2,500 টাকা ইনকাম হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। তো আয়োজন থেকে অনেক ধন্যবাদ। এরপর আমি যাকে ডাকবো তার নাম আমাদের স্টেট ডিস্ট্রিক্ট লিডার ফ্রম মুর্শিদাবাদ মিস্টার রবিউ। কিছু বিশেষ কারণে আসতে পারেনি, বাট আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের স্বনামধন্য মার্কেটিং ম্যানেজার মিস্টার আসাদুজ্জামান স্যারকে। সো আরেকবার রিকোয়েস্ট করবো প্লিজ আমাদের মিস্টার আসাদুজ্জামান স্যার একবার জোরে হাত তালি হোক। এবং আমরা রিকোয়েস্ট করবো আমাদের গোডাউন ম্যানেজার মিস্টার ইরফান উদ্দিনকে আসাদুজ্জামানের গলায় মেডেল এবং উপহার দিয়ে সম্মানিত করার জন্য। সো প্লিজ ওয়েলকাম মিস্টার ইরফান। একবার জোরে করে দেবেন সবাই। একবার জোরে হাত তালি সবাই। সো দেন আমি যাকে ডাকবো তার নাম হচ্ছে আমাদের আরো একজন স্টেট ডিস্ট্রিক্ট লিডার মিস্টার এসকে মইনুলকে। সো প্লিজ এসকে মইনুল কাম অন দ্য স্টেজ এন্ড আই রিকোয়েস্ট ইউ আমাদের যে আইটি ডিপার্টমেন্ট আছে মিস্টার তুষার গান্ধী, প্লিজ কাম অন দ্য স্টেজ। তুষার গান্ধীকে অনুরোধ করবো আমাদের স্বয়ংধন্য ডিস্ট্রিক্ট ম্যানেজার মিস্টার মইনুলকে মেডেল পরিয়ে এবং পুষ্পস্তবককে সম্মানিত করার জন্য এবং এই সুন্দর উপহারটি তুলে দেওয়ার জন্য। একবার জোরে হাত তালি সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সো দেন আমি আরেকজনকে ডাকবো যার নাম হচ্ছে আমাদের আরো একজন স্টেট ডিস্ট্রিক্ট লিডার স্বনামধন্য মিস্টার মিজানুর রহমান বিশ্বাস। সো প্লিজ কাম অন দ্য স্টেজ মিস্টার মিজানুর রহমান। এবার জোরে হাত তালি হয়ে যাবে মিস্টার মিজানুর রহমানের জন্য। রিকোয়েস্ট করবো আমাদের কোম্পানির মার্কেটিং ম্যানেজার মিস্টার প্রসেনজিৎ স্যার, যিনি একটু বক্তৃতা রাখলো, তাকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। প্রসেনজিৎ স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ। মেডেল পরিয়ে সম্মানিত করার জন্য বলবো প্রথমে একবার জোরে হাত তালি হোক। তো দেখুন, আগে যারা এসেছিল মিস্টার আসাদুজ্জামান এবং মইনুল স্যার, ওনারা বক্তৃতা রেখেছিল, কিছু কথা বলেছিলেন আপনাদের উদ্দেশ্যে, বাট এই মানুষটা কিন্তু পাইনি। তো আমি রিকোয়েস্ট করবো মিজানুরটাকে দু চার কথা সংক্ষেপে বলার জন্য, আমাদের সাথে যুক্ত হয়ে বা কাজ করে কেমন ফিডব্যাক পাচ্ছে, কেমন রেসপন্স আসছে বা আমাদের ফিডব্যাক আপনাদের জন্য কেমন, সেটা সংক্ষেপে বলার জন্য। ধন্যবাদ সকলকে। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে ধন্যবাদ। বিশেষ করে স্যার বলছিলেন, একদিন এসেছিলাম অনেকদিন আগে, তো একটা কথার মাঝে একটা এই কথাই আসছিল যে আমরা ELS বা এলিফ্যান্ট 7 ইন্ডিয়ান অয়েলের যত কোর্টে আমরা কাজ করি, প্রত্যেকেই আমরা একটা পরিবার, পরিবারের ভালো মন্দ সবসময় কিন্তু আমরা এই সঙ্গে থাকবো। আর বিশেষ করে আমি যেটা লক্ষ্য করেছি,
আমার একটা পার্সোনাল কথা বলছি, আমি মার্কেটিং গিয়েছিলাম আজকে ইঞ্জিন অয়েল নিয়ে। তো সেখানে এক ছেলে কৃষ্ণনগরের ওখানে, তো ভালো একটা বড় গ্যারেজ। তো উনি বলছিলেন দাদা এ তো নতুন কোম্পানি, এসে অনেক রকম কথা বলবো। তার মনে একটা এক্সাম্পল দিলাম, বিরাট কোহলি যখন এসেছিলেন দলে, মানে তখন কেউ ভালো চিনত না। তা আপনারা তখন ভাবতেন এত ভালো ভালো খেলোয়াড় রয়েছে, বিরাট কোহলি কেন আসবে দলে? হ্যাঁ, কিন্তু তখন যদি উনি না থাকেন, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত রেকর্ড করে গেছে, তাই না? আমাদের সকলে অবগত আছে। তো বিশেষ করে এই কোম্পানিও এমন একটা সুনামের জায়গায় চলে গেছে বর্তমানে। তো ওই গ্যারেজারও বলছিলেন দাদা তবে একটা দিয়ে যায়, আমাকে বললো। তখন 10:30টা সম্ভব, 10:30টার মতো বাজে। তো আমি বললাম ঠিক আছে রাখেন 10:30টা। বাড়িতে এসে তখন 3টে মতো বাজে সম্ভব। তো উনি বললেন ফোন করেছেন, দাদা এই একটা গাড়িতে ফেলেছি, খুব সুন্দর ইঞ্জিন অয়েলটা, আপনি আর কটা দিয়ে যান। আমাদের আর করা সম্ভব নয়, আমরা এরকম হাজারো লোক ফোন দিয়েছে, অনেক গ্যারেজালা ফোন দিয়েছে, আপনি কেন? এই ইঞ্জিন অয়েল এমন একটা, আমি ওই ডিপার্টমেন্টে কাজ করি, এমন একটা ইঞ্জিন অয়েল যা সমস্ত কোম্পানির থেকে ভালো চ্যালেঞ্জ নিতে পারে, সেরকমই ইঞ্জিন অয়েল বা এলএস সব কিছু আপনাদের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ সকলকে, বাবুল স্যারকে, বৃদ্ধি স্যারকে, ম্যাডামকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তো ফাইনালি আমি এবার যাদেরকে ডাকবো তারপরে আমাদের লাঞ্চ হবে। এবার যাকে ডাকবো তাদের জন্য আমি জোরে হাত তালি চাই, ঠিক আছে? তো আমাদের one of the biggest seller এবং আমাদের খুবই কাছে মালদা থেকে আগত মিস্টার মিজানুর রহমান রেজাউল। সো প্লিজ কাম অন দ্য স্টেজ মিস্টার মিজানুর রহমান রেজাউল। তাকে জোরে হাত তালি আমাদের ওনাদের জন্য। লিডার অফ দ্য লিডার মালদা যেটা কাঁপিয়ে বেড়াচ্ছে এবং আমাদের এখনো পর্যন্ত সব থেকে সুন্দর সহযোগী মানুষ হচ্ছেন এরা। আর একটা জোরে হাত তালি হয়ে যাক। এরা আমাদের এতই কাছে যে এনাদের সম্মানটা আমি নিজেই দেব। তো এই যে দুজন মানুষকে দেখছেন এদের সাথে আগে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার মিজানুর দাদা, ইনি হচ্ছেন আমার রেজাউল দাদা। তো এনারা দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে যুক্ত আছেন এবং আমরা গর্বের সাথে মানুষের চোখে চোখ রেখে খুব খুলে ব্যবসা করে আসছি। এবং এই তিনজন মানুষকে দেখছেন, এরা কিন্তু বহু মানুষের কাছে আমাদের প্রোডাক্ট, আমাদের যে বিজনেস কনসেপ্ট তাদেরকে মানুষের সামনে উপস্থাপন করছেন এবং মার্কেট দাপিয়ে কাজ করছেন। বিগ হ্যান্ড ফর মিস্টার রেজাউল এন্ড মিজানুর। আমি নিজেই পুষ্পস্তবক দিয়ে সম্মান বলছি, সবাই একবার জোরে হাততালি দেব। আমি রিকোয়েস্ট করবো মিজানুরকে এবং রেজাউলদাকে কিছু বলার জন্য। আর আপনারা হয়তো একটু আশ্চর্যচকিত হবেন যে কি ব্যাপার, সবার উপহার চলে পেয়েছে, এনাদেরকে উপহার দেওয়া হয়েছে পুষ্পস্তবক। তো ওরা বলি এনাদের উপহার আমরা এর আগে পাঠিয়ে দিয়েছি এবং এনাদের উপহার দেখুন যতই যাবে ততই কম হয়ে যাবে, উপহার ছোট হয়ে যাবে, কিন্তু চমক এখনো বাকি আছে, এখনো শেষ হয়নি, চমক এখনো বাকি আছে। আমি খুবই সংক্ষেপে মিজানুর এবং রেজাউলদার কাছ থেকে কিছু শোনার জন্য বলবো, কিছু বলার জন্য আমাদের সকলের উদ্দেশ্যে। এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমরা দুই বন্ধু একসাথে বিজনেস করি এই কোম্পানির সাথে। বিগত ফেব্রুয়ারি মাস থেকে আমরা এই কোম্পানির সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে রয়েছি। আমরা এসেছি শুধু মালদা ডিস্ট্রিক্ট থেকে, আমরা সেই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ডিলার 11/7 ইঞ্জিন অয়েল। আমরা গত এই কয়েক মাসে প্রায় কোম্পানিকে 11/7-এর দিক থেকে 5 লক্ষ টাকার মতো টার্নওভার দিয়েছি এবং 2 মাসের মধ্যে আমরা ইএলএসে প্রায় 1.5 লক্ষ টাকার মতো টার্নওভার দিয়েছি। বেশি হবে। তো মার্কেট থেকে ফিডব্যাক অনেক ভালোই পাচ্ছি এবং নেটওয়ার্ক সিস্টেমটাকে তো আমি যতই ভেবে দেখছি তত ভালো লাগছে আমার। তার কারণ এই যে নেটওয়ার্ক সিস্টেমটা, এই নেটওয়ার্ক মার্কেটিং এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে সরকারি তরফ থেকে কোর্স করানো হচ্ছে, পিএইচডি করানো হচ্ছে, যেমন সুশীল ইউনিভার্সিটি, এমআইটি ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, আমাদের দেশের বড় বড় ইউনিভার্সিটিতে পিএইচডি পর্যন্ত করানো হচ্ছে এবং জব সার্কেলও দেওয়া হচ্ছে। তো এই ইন্ডাস্ট্রি, এটা এখন ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এই নেটওয়ার্ক মার্কেটিংটা এসছে, শুরু যখন হয়েছিল ওয়ার্ল্ডের মধ্যে, সেটা পশ্চিমা দেশের ক্যালিফোর্নিয়াতে।
1936 হবে। তো একটা সাপ্লিমেন্টারি সংস্থা এটা শুরু করেছিল। তো সেইখান থেকে ধীরে ধীরে আমাদের দেশে এটা উপস্থিত হয়েছে 1996 অ্যাপ্রক্স 1996। তখন কিন্তু এটা একটা ইন্ডাস্ট্রি ছিল না, এটা জাস্ট একটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস মডেল ছিল। এটা মানুষের মধ্যে এত ভালোভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে এবং এতে মানুষ এত সাফল্য অর্জন করছে যে এটা বলে শেষ করা যাবে না। এবং সরকারি তরফ থেকে এটাকে অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখন বিগত 2022 সালের জানুয়ারি মাসে সরকারি তরফ থেকে এই নেটওয়ার্ক সিস্টেমটাকে কন্ট্রোল করা হচ্ছে, রেগুলেটেড করা হচ্ছে আর কি। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে বৈধ, লেজিটিমেট। এবং এই নেটওয়ার্ক মার্কেটিংকে কিছু কোম্পানি এসেছিল, মুষ্টিমেয় কোম্পানি বিগত দিনে, যাদের টার্গেটই ছিল যেদিন তারা লঞ্চ করেছে সেদিনই চিন্তা ভাবনা করে নিয়েছে যে আমরা কোন দিনটা ছেড়ে যাব, মানুষের কাছ থেকে লুটে নিয়ে চলে যাব। সেই মুষ্টিমেয় কোম্পানিদের জন্য নেটওয়ার্ক মার্কেটিংয়ের কিছুটা অসম্মান হলেও এখন কিন্তু থেমে নেই। নেটওয়ার্ক সিস্টেম অনেক এগিয়ে রয়েছে। আপনারা নিশ্চিন্তে কাজ করুন, টিম করুন, সমস্যা নেই। সরকার পর্যন্ত আপনাদের পাশে আছে, আমরা পাশে পাচ্ছি, অনেক সাপোর্ট পাচ্ছি এবং আগামীতে পাবো। কারণ যে সরকার রেগুলেটেড করেছে এবং আইনও নিয়ে এসছে, অলরেডি ল পাস হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে। এবং যেমন আমাদের টিচিং সেক্টরগুলোকে যেমন সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং রেগুলেট করছে বিভিন্ন হয়তো বোর্ড সংস্থা, যেমন হচ্ছে HSSC, BHSC, CHSC বা বিভিন্ন ইউনিভার্সিটির দ্বারা। তো তেমনই এই নেটওয়ার্ক সিস্টেমটাকে ওয়ার্ল্ডের মধ্যে যেখানে রেগুলেট করা হয়, বর্তমানে করা হচ্ছে ফাইনালি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। খুব সুন্দরভাবে পরিচালনা করছেন এবং কোনো তরফে এই নেটওয়ার্ক সিস্টেমে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন যাতে মানুষ জনসাধারণ না হন এবং এটাকে রিসার্চ সিস্টেমের মধ্যে নিয়ে এসে আরও কী করে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, মানুষকে সাফল্য দেওয়া যায়, সেই নিয়ে এই সংস্থাটা কাজ করছে হবে এটা ওয়ার্ল্ডের মধ্যে। এবং পাশাপাশি আমাদের ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আবার ইন্ডিয়ার মধ্যে এটাকে রেগুলেট করছে। অর্থাৎ এই সেক্টরটা কিন্তু খুবই এখন সাপোর্টেড, ফুললি সাপোর্টেড সেক্টর। আপনারা কাজ করুন, এই নেটওয়ার্ক অনেক ভালো জায়গায় পৌঁছে দেবে। আসতেই হবে 2029-এর পরে যে AI টেকনোলজি আসতে চলেছে, আপনারা সবাই হয়তো ইন্টারনেট পরিষেবা থেকে কিছু নলেজ পেয়েই থাকবেন। আমি তো ক্ষুদ্র জ্ঞানে বলছি, আপনারা আরও অনেক ভালো বুঝেন আমার থেকে। তো AI সেক্টরটা পুরো পৃথিবীটাকে গ্রাস করবে। পারবে না শুধু ডাইরেক্ট সেলিং করতে। কেন পারবে না? ডাইরেক্ট সেলিং করতে গিয়ে মানুষের ব্রেনকে টেস্ট করতে হয়, মানুষের ব্রেনকে পড়তে হয়, সে কোন দিকে যাচ্ছে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হয়, এরকম একটা ব্যাপার আছে, বুঝতে হয়। সেইটা কিন্তু রোবট করতে পারবে না, AI সিস্টেম করতে পারবে না। AI সিস্টেম গাড়ি চালিয়ে নেবে, AI সিস্টেম খাবার তৈরি করে নেবে, মানুষকে পরিষেবা দিয়ে দেবে, অনেক কাজ করে দেবে। ডাক্তারি চিকিৎসা লাইনেও অনেক প্রযুক্তির মাধ্যমে AI সিস্টেম কাজ করবে, করতে শুরু করেছে। তো টিচিংও করিয়ে দেবে AI সিস্টেম, কিন্তু ডাইরেক্ট সেলিং করতে পারবে না। অতএব ডাইরেক্ট সেলিং সেক্টরটা আমাদের জন্য খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম। এবং আমরা যে ELS-কে পেয়েছি, এখানকার যে আমাদের স্বনামধন্য মিস্টার বাবুল স্যার রয়েছেন, এনার কথা বলে তো আমি বোঝাতে পারবো না, আমার ভাষায় এত প্রকাশ করতে পারবো না, এতই ভালো। সাপোর্ট দিয়ে যান, তাহলে চিন্তা করবেন আপনি শিওর সাকসেস হবেনই হবেন। এই মূল্যবান সময়ের মধ্যে আমি বেশি সময় নিতে চাইছি না, কারণ হয়তো পরিবেশে আরও অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, শেষ করছি। এখানে উপস্থিত সমস্ত ইউএস মেম্বার, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের মাঝে এসে এটা আমাদের গর্ব করা উচিত। যিনি আমাদের বাবুল স্যার এরকম একটা প্ল্যাটফর্ম এবং এত বড় একটা কর্মসংস্থান নিয়ে এসে হাজারো মানুষের আজকে
একটা ভালো জায়গায় আর্ন এবং ইনকামের জায়গায় পৌঁছে দিয়েছেন, যেটা আমাদের আজকে 2 মাসের মধ্যে ডিএলএসে 64খানা আইডি আমরা স্যারের হাতে এবং এই কোম্পানির হাতে তুলে দিয়েছি। বিগত দিনে যত রকম সিস্টেম এসছে, সমস্ত সিস্টেম থেকে আমাদের ইএলএস সিস্টেম একদম আলাদা। যে বিগত দিনে যত সিস্টেম এসে আমাদের কাছ থেকে, মানুষের কাছ থেকে টাকা লুট করে নিয়ে গেছে, এখান থেকে আমাদের কাছ থেকে 10 পয়সা নিচ্ছে না। সিস্টেমটাকে আপনারা সব কিছু আগে বোঝুন এবং আমাদের যে সিস্টেম রয়েছে এখানে কেউ কাজ করবে, আমরা আর্ন করব, এরকম একটা সুবর্ণ সুযোগ, কাজে লাগান। বেশি কিছু বলছি না, এ বলে আমার বক্তব্য শেষ করছি। দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো দেখুন, আমাদের লাঞ্চ আওয়ার ছিল দুপুর 1টা থেকে, এখন সময় 1:14। তো আমরা আমাদের লাঞ্চের দিকে এবার এগোবো, কারণ জানেন আমাদের সব কিছু টাইম মেনটেন করে হয় এবং টাইম ম্যানেজমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট আমাদের প্রত্যেকের লাইফে। তবু আমরা 14 মিনিট লেট করে ফেলেছি। তো যাই হোক, আমরা এবার আস্তে আস্তে লাঞ্চের দিকে যাব এবং লাঞ্চে যাওয়ার আগে প্রত্যেককে একটা কথাই বলবো, এখনো কিন্তু প্রোগ্রাম বাকি আছে। আপনাদের প্রত্যেকের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা কাইন্ডলি লাঞ্চ করে একটু চলে যাবেন, প্রত্যেকে থেকে যাবেন এবং প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আপনারা রইবেন। কারণ দেখুন, আমরা এতগুলো মানুষের কাছ থেকে এতগুলো কথা শুনলেন। মিজানুরটা খুব সুন্দর উপস্থাপন রাখলো, বাকি যারা রয়েছে প্রত্যেকেই খুব সুন্দর উপস্থাপন আপনাদের সামনে রেখেছে। দেখুন, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা মানুষের জন্য করতে এসেছি, মানুষের জন্য করবো। এমন কিছু করে যাবো যাতে মানুষ আমাদের মৃত্যুর পরেও মনে রাখে। আজকে মিজানুরটা রেজাউল্লাহ যে কথাটা এই মাত্র এখানে দাঁড়িয়ে বলে গেল যে 64 জন মানুষকে উনি আমাদের সাথে চুক্তিবদ্ধ করেছে, আমাদের সাথে উনি নিয়ে এসছেন। তো সেই 64 খানা মানুষের জীবন উনি বাঁচিয়েছেন, তারপর হাত থেকে ওই দিনের মানুষের জন্য 64 মানুষকে শুধুমাত্র ওনাদের মনে বলবো না, এখানে আরো অনেক মেম্বার আছে। আমার এলিফ্যান্ট 7 থেকে শুরু করে ইএলএস, আপনারা জানেন আমাদের যাত্রাপথ কি। এলিফ্যান্ট 7 ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের মাদার প্যান্ট, আমাদের জন্মদাত্রী মা, যে আছে বলে আছে আমরা এত ঝাঁ চকচকে অফিস, এত সুন্দর মানুষের পরিষেবা, সবকিছু সেখান থেকেই আসে। টোটাল ম্যানেজমেন্ট কিন্তু আমাদের এলিফ্যান্ট 7 সামলায়। তারপর আমাদের ইএলএস আসে, যেখানে হাজার হাজার মানুষকে আমরা কর্মসংস্থান দিতে চলেছি। সবে তো খেলা শুরু হয়েছে, আগামী দিনে দেখুন আমরা কি করতে পারি বা কি করতে চলেছি। তো প্রত্যেককে একটা কথা বলবো, দেখুন এই কদিন প্রচুর পরিশ্রম গেছে শুধুমাত্র আপনাদের জন্যই। তার কারণ কি, আমরা জানি আগামীতে যে অফিস আমাদের ছিল পিছনে, ওখানে যাওয়া কতটা কষ্ট, কতটা ভিতরে। কিন্তু এটা আমরা গর্ব করে বলি যে আমরা 7টা বছর একটা কোম্পানির মালিকের বাড়ি বসে আমরা বিজনেস অপারেট করেছি। 7টা বছর, যেখান থেকে আমাদের 14খানা ব্রাঞ্চ অফিস আমরা লঞ্চ করেছি, যেখান থেকে 4 থেকে 5,000 মানুষকে আমরা কর্মসংস্থান দিয়েছি। এটা আমাদের গর্ব। এবং আপনারা প্রত্যেককেই বলবো, যারা ওই অফিসে গিয়েছেন, আপনারা প্রত্যেককেই সেই ভাগ্যবান ব্যক্তি যারা মালিকের বাড়ি বসে বিজনেস শুরু করেছেন, তার বাড়ি থেকে তার সাথে সামনাসামনি কথা বলেছেন। তাহলে একটা কোম্পানি শুধু তার মালিক নয়, সরি, তার গোটা সিস্টেম যদি সৎ না হবে, তার সিস্টেমে যদি সেই আকর্ষণ বা সেই দম না থাকবে, তাহলে সে কিন্তু কখনো মালিকের বাড়ি বসে মানুষের চোখে চোখ রেখে খুব খুলিয়ে বিজনেস করতে পারবে। আপনারা কোন পারবে? তো আমরা সেটা করে দেখেছি বিগত 7 বছর ধরে। আমাদের পরিচিতি আর মানুষকে দেওয়ার দরকার নেই, কারণ চেনা বাঙালির পরিতে লাগে না। কারণ আমরা এসেছি মানুষের জন্য করার, মানুষের হয়ে কিছু করে যাব, মানুষের জন্য লড়ে যাব। কারণ দেখুন, আজকে দেশে সবকিছু উন্নয়ন আছে, কিন্তু মানুষের আর্থিক উন্নয়ন নেই। আমরা সেটারই পরিবর্তনের পথে নেমেছি, যেখান থেকে মানুষের জীবনে আর্থিক পরিবর্তন আসে, যেটা সব পরিবর্তনের আগে দরকার আর্থিক পরিবর্তন। আপনার এলাকায় আপনি সবকিছু উন্নয়ন দেখতে পাবেন, সবকিছু উন্নয়ন হচ্ছে আপনার এলাকায়, কিন্তু আপনার আর্থিক উন্নয়ন হচ্ছে না। আপনি কিছু করতে পারবেন? আপনার এলাকায় ঝাঁ চকচকে রাস্তা, রাস্তার ধারে লাইট, বাড়িতে টাইম মতো বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে, জল পৌঁছে যাচ্ছে, গ্যাস পৌঁছে যাচ্ছে, পরিষেবা শেষ নেই, সব পরিষেবা পাচ্ছেন, কিন্তু পকেটে পয়সা নেই। হবে? মেন তো পকেটে পয়সা। বিষয়টা এটাই, আমরা সেই আর্থিক পরিবর্তনের পথে আছি, পথে নেমেছি এবং আমরা সেই পরিবর্তন ইতিমধ্যে করেছি এবং আগামী দিনে আরো বড় করে করতে চলেছি। শুধু কথা একটাই, যেভাবে হাতটা ধরে আমাদের সাথে আছেন, এভাবে হাত ধরে আমাদের সাথে থাকবেন, দেখবেন আমরা একদিন উন্নতির শীর্ষে পৌঁছে যাবো। কথা দিয়ে গেলাম। তো প্রথম পর্বের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। এরপর আমাদের লাঞ্চ, প্রত্যেকে লাঞ্চ করে নেবেন। পাশেই আমাদের লাঞ্চের ব্যবস্থা, এখানে চা কফি ডিস্ট্রিবিউট হচ্ছিল, ওখানে আপনারা প্রত্যেকে লাঞ্চ করে নেবেন। লাঞ্চ করে সবাই আবার চলে আসবেন এখানে, কারণ তারপরে আমাদের মূল যে প্রোগ্রাম, ইএলএস এর প্রোগ্রাম আমরা শুরু করব। ঠিক আছে? তো প্রত্যেকে লাঞ্চ করে নেবেন, কেউ চলে যাবেন না, সবাই আসবেন। কেমন? থ্যাংক ইউ সো মাচ।